প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়া আম্বালা ফাউন্ডেশন। তো আম্বালা ফাউন্ডেশন তারা কিন্তু আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে তারা একটা 287 জনের একটা 82 জনের একটা 87 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো, যেটা দৈনিক প্রথম আলো এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনারা এটা কিন্তু তারা সরাসরি সাক্ষাৎকারে বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো আপনারা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন কি পাশে কতজন পদ নিবে, কত টাকা বেতন, কিভাবে আবেদন করবেন, কোথায় সাক্ষাৎকার দিবেন, বিস্তারিত তথ্য, কোন জেলা সমূহ, বিস্তারিত তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে, এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো এই ভিডিও পেয়ে সবার আগে ছোট্ট একটা অনুরোধ, এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার একটা চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলেন আমরা দেখি তারা আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে 15ই আগস্টে প্রকাশ করছে। এটা সরাসরি সাক্ষাৎকারে আম্বালা ফাউন্ডেশনের। তো আমরা একটু বড় করে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন আম্বালায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। আম্বালা ফাউন্ডেশন একটি অলাভজনক বিদেশি সংস্থা, 1994 সাল থেকে এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিবন্ধিত এমআরএ সনদপ্রাপ্ত। এটা দিতে সংস্থাটি বর্তমানে 21টি জেলায় 141টি শাখার মাধ্যমে সফলতার সাথে ঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংস্থাটি পিকেএসএস এর পার্টনার। তারপরে এছাড়াও বিভিন্ন ব্যাংক আর্থিক পার্টনারশিপ রয়েছে। অর্থ প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত আর্থিক কাজের জন্য শর্ত সাপেক্ষে বিভিন্ন পদের জনবল নিয়োগ করা হবে। এই নিয়োগের কেবলমাত্র ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা এবং সিলেট বিভাগের জেলার প্রার্থীগণ অংশগ্রহণ নিতে পারবেন। অর্থাৎ আপনার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা এবং সিলেট বিভাগের যারা আছেন তারা সকলে কিন্তু আপনার অংশগ্রহণ করতে পারবেন। এটা কিন্তু সরাসরি উপস্থিত হতে হবে সরাসরি সাক্ষাৎকারে। তো উল্লেখিত পদের আগ্রহী প্রার্থীকে সরাসরি আবেদনপত্র সহ উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো এখানে আমরা দেখছি প্রথমে তারা জোনাল ম্যানেজার দিয়েছে 2 জন, স্নাতকোত্তর পাস, শিক্ষানবিশকালে বেতন হচ্ছে কি 51,600 টাকা। আর হচ্ছে কি আপনার নিয়মিত কর্মরত বেতন হবে হচ্ছে কি আপনার 60,934 টাকা। তাছাড়া প্রতি মাসে মোটরসাইকেল মেনটেন্যান্স ভাতা পাবে। তো এটা দিয়ে দিচ্ছে তারা ডিভিশনাল ম্যানেজার হিসেবে 2 বছরের, জোনাল বা ডিভিশনাল ম্যানেজার 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটা দিয়ে দিচ্ছে। তো কর্মরত বা এমন প্রার্থী অংশগ্রহণ করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা এখন বর্তমানে জোনাল ম্যানেজার পদে যারা কর্মরত আছেন তারা কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। তারপর আছে এলাকা ব্যবস্থাপক 5 জন, অভিজ্ঞ, স্নাতকোত্তর পাস, বয়স সর্বোচ্চ 45, শিক্ষানবিশকালে বেতন হবে 46,000 টাকা এবং স্থায়ী কর্মরত বেতন হবে হচ্ছে কি আপনার 53,440 টাকা। তাছাড়া প্রতি মাসে মোটরসাইকেল মেনটেন্যান্স খরচ ও ফুয়েল বিল দেওয়া হবে। এটা হচ্ছে কি আপনার রিজনাল ম্যানেজার বা এলাকা ব্যবস্থাপক 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং মাইক্রো ফাইন্যান্সে আপনার ঋণ কার্যক্রমে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটা তারা উল্লেখ করে দিয়েছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে শাখা ব্যবস্থাপক। তো শাখা ব্যবস্থাপক অভিজ্ঞ, আপনার শাখা ব্যবস্থাপক অভিজ্ঞ হচ্ছে আপনার 30 জন। শাখা কার্যালয় এটা তারা দিচ্ছে এরিয়া কার্যালয়, এটা জুন কার্যালয়, আর রয়েছে শাখা কার্যালয়। স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 40, শিক্ষানবিশের বেতন হবে 34,600 এবং স্থায়ীকরণের বেতন হবে নির্ধারিত স্কেলে 41,760 টাকা। তাছাড়া প্রতি মাসে মোটরসাইকেল ও মেনটেন্যান্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে এনজিও বা এমএফআই সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসাবে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং হচ্ছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে আপনার 6 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে আপনার সহকারী হিসাব অ্যান্ড এমআইএস অফিসার অনভিজ্ঞ, অর্থাৎ এটা বিনা অভিজ্ঞতায় 50 জন। শাখা কার্যালয় বাণিজ্য বিভাগের স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিকম, বিএ, এম.কম, বয়স সর্বোচ্চ 32, প্রশিক্ষণকাল প্রথম মাসে 5,000 টাকা হারে ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণকাল সম্পন্ন হওয়ার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসাবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকালে নিয়োগ হবে 27,600 টাকা এবং স্থায়ী করার পর নির্ধারিত বেতন স্কেলের মাধ্যমে আপনার হবে 34,008 টাকা। তাছাড়া মোটরসাইকেল মেনটেন্যান্স বিল, জ্বালানির বিল নির্ধারিত হারে, অভিজ্ঞতার
প্রয়োজন নেই, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তারপর সবচেয়ে বেশি হয়েছে ক্রেডিট অফিসার পদে অনভিজ্ঞ একদম ফ্রেশ নতুন যারা আছেন, স্নাতকোত্তর পাস, সর্বোচ্চ বয়স 32, কাজ হবে শাখা কার্যালয়, প্রশিক্ষণ প্রথম মাস প্রশিক্ষণকালে 5,000 টাকা দিবে এবং হচ্ছে পরবর্তীতে আপনার সফলতার সাথে মূল্যায়ন করার ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশ কর্মী হিসেবে 25,000 টাকা বেতন পাবেন। আর হচ্ছে কি আপনার এই স্থায়ী করার পর বেতন পাবেন হচ্ছে কি 29,447 টাকা, এবং মোটরসাইকেল এবং জ্বালানি বিল, ফুয়েল বিল এগুলো পাবেন। অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে তারা দিচ্ছে আবেদনকারীকে আম্বালা কর্ম এলাকা বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিক থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনা অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। সকল পদে শিক্ষানবিশকাল 6 মাস। বছরে বৈশাখী ভাতা সহ 3টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি কর্মী কল্যাণ ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, এলপিএম, সাপ্তাহিক ছুটি 2 দিন, অর্জিত ছুটি এবং নির্দিষ্ট মেয়াদে প্রতিটি চাকরিকালীন শেষে পেনশন সুবিধা। মাঠ পর্যায়ে 3, 4 এবং 5 পদে নমে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসিক সুবিধা, নারী কর্মীদের জন্য অতিরিক্ত 1,000 টাকা, এলাকা ব্যবস্থাপক পদে 1,500 টাকা এবং জোনাল ম্যানেজার পদে 2,000 টাকা আবাসন ভাতা দিবে তারা। তো আবেদন করতে গেলে আপনারা কি করবেন? তো এখানে দিয়েছে আগ্রহী প্রার্থীকে নির্বাহী পরিচালক বরাবর আবেদন করতে হবে। আবেদন করার জীবন বৃত্তান্ত নিতে হবে। তারপরে হচ্ছে আপনার সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, সার্টিফিকেট কপি সহ অভিজ্ঞতা সনদপত্র, বর্তমান পদে কর্মরত আছে এমন প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক এবং কপি ছবি তোলা সহ সরাসরি উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন সম্পাদন করতে হবে। শিডিউল সম্পন্ন করতে হবে এবং শিডিউল অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে। তো এটা রয়েছে 1, 2, 3, 4, 5 নং পদের জন্য 9 আগস্ট। এখানে তারা উল্লেখ করেছে আগামী 29 আগস্ট 2025 সকাল 8টা থেকে 10টার মধ্যে আপনার সরকারি জমিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়, খিলজি রোড, ব্লক বি, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা, আশা টাওয়ারের পিছনে মাঠের দক্ষিণ পাশে। এই স্কুলে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন। শর্ত বললে সাক্ষাৎকারের সময় সকল সনদের মূল কপি দেখাতে হবে। মূল সনদপত্র জমা রাখা হয় না। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী জোনাল ম্যানেজার, শাখা এলাকা ব্যবস্থাপক, হিসাবরক্ষক পদে 25,000 টাকা জামানত এবং ক্রেডিট অফিসার পদে 20,000 টাকা জামানত লভ্যাংশ জমা দিতে হবে, যা মাইক্রো ক্রস চেক জমা দিতে হবে। এমসি যেটা আপনার একটা ব্লাঙ্ক চেক জমা দিতে হবে। সকল পদে পরীক্ষার ফি রেজিস্ট্রেশন 200 টাকা অফেরতযোগ্য জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। উল্লেখ্য প্রার্থীর জাতীয় পরিচয়, স্থায়ী ঠিকানা বা শিক্ষাগত যোগ্যতা গোপন বা নকল দিয়ে সংস্থার নিযুক্ত হলে পরবর্তী আবেদন বাতিল করা হবে। এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট, তাদের ফেসবুকে দিয়ে দিয়েছে উপপরিচালক আমব্রেলা ফাউন্ডেশন। তো আপনারা কার বরাবর আবেদন করবেন? এই যে ওনার বরাবর আবেদন করবেন, নির্বাহী পরিচালক বরাবর ওনার বরাবর আবেদন করবে আমব্রেলা ফাউন্ডেশন দিয়ে। আপনারা আগামী 29শে আগস্ট সকাল 8টা থেকে 10টার মধ্যে আপনার এই যে সরকারি মোহাম্মদপুর অর্থাৎ শ্যামলী পড়ছে, এটা মোহাম্মদপুর শ্যামলীতে এই স্কুলে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। তো মোটামুটি এই ছিল 282 জনের আপনার আমবালা ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তিটা সরাসরি সাক্ষাৎকারে। তো এই ছিল মোটামুটি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। সকলে ভালো